আমি তাহলে যাই আপা, ভালো থাকেন। ঠিক আছে। ভাবি, ভাবি, কি ব্যাপার, আপা মনে কি আমার পোটলার ভিতরে কিছু রাখলো? হায় হায়, এতগুলো টাকা, আবার স্বর্ণের চেন। তাহলে কি আপা মনে আমারে কোনোভাবে তাহলে কি আপা মনে আমারে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে? ভাবি, ভাবি আপনি জানেন কি হয়েছে? ওই যে আমাদের বাড়ির কাজের লোক, ও হচ্ছে আমার লকার থেকে টাকা আর স্বর্ণের চেন চুরি করে বাড়িতে চলে যাচ্ছিল। ভাবি, ভাবি প্লিজ আপনি ওকে আটকান। কি বলতেছো? রাজু চুরি করে বাড়িতে যাচ্ছে? এক কাজ করো, যাও ওকে এক্ষুনি আমার এখানে নিয়ে আসো, জলদি যাও যেন যেতে না পারে। জি ভাবি, আমি ওকে এক্ষুনি নিয়ে আসতেছি। আই, কোথায় ছিস তুই? হ্যাঁ চল, আয় আপা, আয় বলছি, চল। ভাবি নিয়ে আসছি ওকে। কি ব্যাপার রাজু, এটা আমি কি শুনলাম? তুমি নাকি নদীর ঘর থেকে 5 লাখ টাকা আর সোনার চেন চুরি করে নাকি বাড়িতে যাচ্ছিলে? হ্যাঁ, কি দরকার ছিল চুরি করা? কেন চুরি করলো তুমি? বড় মামনি, আমি কিছু চুরি করি নাই। আমি তো চোর না। ছোট মামনি কি কইতেছো আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি কি চুরি করুম? কিসের টাকা, কিসের স্বর্ণের চেন? আমি কিছু বুঝতে পারতাছি না। তাই তোর সাহস তো কম না? তুই ভাবির সামনে এসে মিথ্যা কথা বলতেছিস, তাই না? যে আপা আমি তো কোনো চুরি করি না। তুই বললেই হলো। হ্যাঁ তাহলে চুরি করছিস কে? তুই অবশ্যই চুরি করছিস, বের করে দে বলে দিচ্ছি। ভাবি আপনি ওকে বলেন আমার টাকা আর স্বর্ণের চেন যেন বের করে দেয়। ভাবি ওই স্বর্ণের চেনটা আমাকে আপনার দেবর গিফট করছিল, ওইটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। ভাবি প্লিজ আপনি ওকে বলেন যেন ওটা আমাকে দিয়ে দেয়। আবামনি দেখেন, আমি সত্যি কথা কইতাছি, বিশ্বাস করেন। আমি কিছু চুরি করি নাই। আমি চুরি করবো কেন? আমি আপনাকে ওই জায়গায় কাম করি। আমি তো আমার মনে বাড়িতে যেতেছিলাম। আমি চুরি করি নাই, বড় বড় বামনি, আমি চুরি করি নাই। তুই আবারও মিথ্যা কথা বলতেছিস? আচ্ছা ভাবি আপনি একটা কথা ভেবে দেখেন তো, আমাদের বাড়িতে আমরা আছি বা কজন? ভাইয়া আর আপনার দেবর তো সারাদিন অফিসেই থাকে, আর আছেন আপনি। আপনি কি আমার জিনিসপত্র কখনো ধরেন? আর আমি তো আর আমার জিনিসপত্র নিজে লুকিয়ে রেখে বলবো না যে ও চুরি করছে। তার মানে কে চুরি করছে? ভাবি আপনি ভেবে দেখেন, অবশ্যই ও চুরি করছে। ভাবি আপনি ওকে ভালোভাবে বলেন যে আমার টাকার চেন যেন ও দিয়ে দেয়। রাজু দেখো, আমি মানতেছি মানুষের সমস্যা থাকলে মানুষ অনেক সময় দেখা যায় ভুল পথে চলে যায়। এখন তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে যার জন্য তুমি এমন একটা কাজ করছো, তুমি যদি নদীর ঘর থেকে টাকা আর সোনার চেন চুরি করেও থাকো, তুমি এক কাজ করো, তুমি এগুলো বের করে দাও। আর তোমার যদি কোনো সমস্যা থেকেও থাকে, যে সমস্যার জন্য তুমি এত বড় একটা অন্যায় কাজ করলা, তুমি তুমি আমাকে বলো, আমি সে সমস্যার সমাধান করে দিব। এমনকি এই ব্যাপারটা আমি তোমার ভাইয়াকেও জানাবো না। তুমি তুমি এক কাজ করো, তুমি সবকিছু তুমি নদীকে বুঝাই দাও। বড় বামনি, আমি কসম করে কইতেছি, আমি কিছু চুরি করি নাই। আমি কি কম দিন যাবত আপনাকে ওই জায়গায় কাম করি? কোন সেই 5-6 বছর যাবত আমি আপনাকে ওই জায়গায় কাম করতেছি। জীবনে কোনোদিন দেখছেন একটা সুতা এদিক ওইদিক হয়েছে? আমি এতগুলা টাকা কেন নিতে যাবো? কিন্তু আমি কিছু চুরি করি নাই। তুই তারপরও কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলেই যাচ্ছিস। হ্যাঁ ভাবি আপনি দেখছেন ওর সাহসটা কত বেশি বেড়ে গেছে? ভাবি আমরা এতদিন শুধু শুধু ওকে এত বেশি ভালোবাসছি, সেই ভালোবাসার প্রতিদান ওইভাবে দিল। ভাবি দেখতে পাচ্ছেন ও আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। ভাবি আপনি এক কাজ করেন, ওকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ? পুলিশ কেন ডাকবে না মামনি? আমি তো চুরি করি নাই। আমি তো কইতাছি, আমি তো স্বীকার যাইতাছি আমি চুরি করি নাই। দেখো রাজু, এখন কিন্তু আমার মেজাজটা প্রচুর গরম হয়ে যেতেছে। নদী এই বাড়ির বউ, আর নদী এইভাবে মিথ্যা কথা বলতে পারে না। নদী যেহেতু এত করে বলতেছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা করছো তুমি। এখন রাজু আমি বলি, তুমি যদি নিজে থেকে স্বীকার না করো তাহলে কিন্তু তোমার জন্য অনেক খারাপ হবে। কারণ আমি যদি আমার ওইতে সবকিছু বের করতে পারি, তাহলে তোমার অবস্থা যে কি করব এটা তোমার চিন্তার বাইরে। তাই এখনো বলতেছি, সময় আছে, তুমি নদীর ঘর থেকে যা কিছু চুরি করছো সবকিছু বের করে দাও। বিশ্বাস করে না মামনি, আমি কি করলে বিশ্বাস করবেন? কোন আমি কি করব? আমি কি কইলে বিশ্বাস করবেন? আমি সত্যি চুরি করি নাই। আচ্ছা ভাবি, এখানে আমরা এত কথা কেন বলতেছি? ওই যে ওর কাছে একটা পোটলা দেখা যাচ্ছে না ভাবি, আই এম শিওর আমার টাকা আর স্বর্ণের চেন ওই পোটলার মধ্যে আছে। ভাবি আপনি এক কাজ করেন, ওর পোটলাটা চেক করেন। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো।
এছাড়া আমার কাছে আর কোনো ওয়ে নেই। এতক্ষণ ভালো ভালো বলছি রাজু, বাট তুমি কথাটা শোনো নাই। এখন তোমার এই যে পোটলা, এই পোটলা আমি চেক করব, আর আমি জানি এর মধ্যেই আমি সবকিছু পেয়ে যাব। না না, বড় আপামনি, আমার পোটলা চেক করবেন কেন? এর মধ্যে আমার কাপড় চোপড় আছে, আমি তো বাড়িতে যাইতেছি, আমার পোটলার মধ্যে কিছু থাকবো না তো। কি ব্যাপার রাজু, তুই এভাবে ভয় পাচ্ছিস কেন? আমি তোর পোটলাটা চেক করতে চাইছি। এখন তোর পোটলার মধ্যে যদি টাকা আর স্বর্ণের চেন না থাকে, তার ভয়ের তো কিছু নাই। তাহলে তোর পোটলা যখন আমি বলছি চেক করব, তুইও ঘাবড়ে গেছিস কেন? হ্যাঁ, তুই তো চুরি করিস নাই, তাহলে ভয় কিসের? আচ্ছা ঠিক আছে, আপনি আমার পোটলা চেক করেন, তাই আমার একটা শর্ত আছে, আপনি যদি আমার পোটলা চেক করেন তাহলে ছোট আপামনির ব্যাগ আপনি চেক করবেন। হোয়াট? হাই চাকরের বাচ্চা, তোর মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছিস? আমার ব্যাগ চেক করতে বলতেছিস তুই? নদী, প্লিজ একটু শান্ত হও। তোমার ব্যাগ চেক করতে বলছে, তাতে কি হয়েছে? টাকা আর স্বর্ণের চেনটা তো তুমি নিজে চুরি করো না, তাই না? তাহলে ভয় কিসের? আই দেখি পোটলা, দেখি। কি ব্যাপার, ওর পোটলার মধ্যে তো কাপড় ছাড়া কিছুই পেলাম না। আচ্ছা এক কাজ কর নদী, তুমি তোমার ব্যাগটা দাও। ইয়ে, আরে দেও বলছি। কি ব্যাপার নদী, তোমার ব্যাগে টাকা, স্বর্ণের চেন কিভাবে আসলো? তুমি না বললা রাজু চুরি করছে? রাজু পোটলা তো কিছুই পেলাম না, অথচ তোমার ব্যাগে এগুলা? টাকার চেন আমার ব্যাগে কি করে আসলো ভাবি? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আরে বাবা, আমি তো নিজের হাতে ওর ব্যাগে দিছিলাম। কি কি বললা তুমি? হ্যাঁ, তুমি নিজের হাতে ওর ব্যাগে দিছো? একটু খুলে বলো তো। বড় আপামনি, আমি যখন বাড়িতে যাইতেছিলাম তখন ছোট আপামনির খালি বিদায় জানাইতে গেছি, তখন আমি গেট খোলার সময় ছোট আপামনি আমার পোটলার ভিতরে এই জিনিসগুলো রাইখা দিছিল, আমি বুঝতে পারছিলাম। পরে আমি আবার বুদ্ধি কইরা এই টাকাগুলা, স্বর্ণের চেন সব আবার ছোট আপামনির ব্যাগে ঢুকা দিছিলাম। আমি চোর না বড় আপামনি, আমি কোনোদিন চুরি করি নাই, আমি গরিব হইতে পারি কিন্তু আমি চোর না। কি ব্যাপার নদী, এটা আমি কি শুনলাম? হ্যাঁ, তুমি নিজের হাতে এই স্বর্ণের চেইনের টাকা ওর পোটলার মধ্যে দিছো? কেন কেন দিছো? আমাকে অ্যান্সার দাও, কিসের জন্য করছে এই কাজ? হ্যাঁ ভাবি, আমি করছি। তো আমি আর কি করব ভাবি? যবে থেকে এই বাড়িতে আসছি তবে থেকে দেখতেছি আপনারা সবাই কাজের লোকটাকে অনেক বেশি আশকারা দেন। ওকে এত বেশি ভালোবাসেন যেন মনে হয় আমাদের বাড়ির কোনো পার্সন, কিন্তু ও তো আমাদের ফ্যামিলি মেম্বার না ভাবি। তারপর আপনারা সবাই ওকে নিয়ে অনেক বেশি আহ্লাদ করেন, এগুলো আমার একদমই সহ্য হতো না, তাই আমি জেলাসি থেকে এই কাজটা করছি। তো বড় খারাপ একটা মানুষ। হ্যাঁ, তোমাকে কত ভালো ভেবে এই বাড়ির বউ করে আনছিলাম আমার দেবরের জন্য। সবাইকে এটা বলছি যে একটা লক্ষ্মী একটা মেয়ে আমার দেবরের বউ করে আনছি, আর সেই লক্ষ্মী মেয়ের ভিতরে এইরকম অলক্ষ্মী ভরা। হ্যাঁ, তোমার কোনো আইডিয়া আছে তুমি কি কাজ করছো? হ্যাঁ, এই রাজু আমাদের বাড়িতে কতদিন যাবত ধরে কাজ করতেছে। হ্যাঁ, ওর প্রতি আমাদের কতটা বিশ্বাস আছে। আমরা না লাখ লাখ টাকা ফেলে চলে যেতাম, কারণ আমরা জানতাম এই বাসায় রাজু আছে, ও একটা জিনিস এখান থেকে ওখানে রাখবে না।